কথা বিশ্বাস করে আমরা এখানে লোকের আশায় চলে এলাম, কিন্তু আমাদের মতন গরিব মুখ্য মানুষ এখানে কি লোকরি করবে? আমি এখানে নাচাগানা করবো আর তুই গ্রুপ বানাবি। বাবুরা মাসে অনেক টাকা মাইনে দেবে, থাকতে দেবে, খেতে দেবে। এবার আমরা নকরি করে অনেক বড় হয়ে যাবো, আমাদের অনেক টাকা হবে, ধরবে হবে। তারপর আমাদের বিয়ে হবে, সংসার হবে, আর সংসারে জরুর হবে। কি আমার কিছু নেই? আরে নেই, আমি তো আমাদের নকরি পাকা করতে এসেছি। বহুত খেল দেখেছি, এখন আমি তোর সব খেল খতম করিয়া দিব। তুই তাহলে নকরি লোক দেখি আমাদের কি যাওয়া যায় সুন্দরী? আমি একদম কারেক্ট টাইমে আপনার মান দিয়ে হাজির হয়ে গেছে। তুমি আমার মনের মতো খাবার এনেছো। সারা দেহ যেন যৌবনের ঢেউ, আর সে যৌবনের ভাঁজে ভাঁজে যেন চুইয়ে পড়ছে যখন তখন মধু পেয়ে নেবি, বিজলি আমার হবু বউ বটে, আর আমার হবু বউয়ের গায়ে যে সারা হাত লাগাবে আর হাত দুটো আমি কেটে দিব। বিজলি যাবেনি ওস্তাদ, আমাদের এখানে নুগলি করতে দিয়ে এসেছিলি। বিজলি বাবুদের এখানে নকরি করবে না পোসাই তুই এখান থেকে চলে যা। তুই না পোসাই তুই এখান থেকে চলে যা। হ্যাঁ যাবো, আমি আমার বিজলিকে সাথে নিয়ে যাবো। মানুষের চামড়া থাকা জানোয়ার বটে, এই মানুষ দেখলে খাবার ঘুরে কামড় দিতে চায়, তাই এই মানুষ মতো জানোয়ারদের কাছে আমি আমার বিজলিকে ফেলে রেখে কোথাও যাবো নি। তোর বিজলি এখন বেনার্জি সাহেবের প্যার কা বুলবুল। তুই আমাকে জানাতে হাতে বিক্রি করে দিয়েছিস, আর এত রুপিয়ার নোট। বাবু পেটিকে বিক্রি করতে তোর একটু শরম হলো না? তুই এত রুপিয়ার নোট। তোর বাপ আমি তোর বাপ নই। তুই আমার বাপ নয়। তুই আমার বাপ নয়, আমি তোর পেটি নয়। তাহলে বল, চুপ করতে কি কথা বল, কে আমি, কে আমার জন্ম পরিচয়, আমি কথা দে। তোর কি দরকার? মনে কর তুই আকাশের থেকে ছিটকে পড়েছিস, মনে কর তুই পানির তলে ভেসে এসেছিস। আমার সব পরিচয় হারিয়ে গেল। আমার সব পরিচয় হারিয়ে গেল রে বাবা। আজ আমার বাপ নাই, আমার মা নাই, আমার কোনো পরিচয় নাই, আমার সব জন্ম পরিচয় মিথ্যা। কিন্তু তোর আমার ভালোবাসার পরিচয় সেটা কখনো মিথ্যা হবে না। আজ আমি এক্ষুনি মা মনসার ঘরে গিয়ে আমি তোর সিঁদুরে সিঁদুর দিয়ে তোকে আমি আমার বইয়ের পরিচয় দেবো রে বিজলি। বেনার্জি সাহেব ও বিজলি রানীকে নকরি দেবে। দেখো আমি আমার কামনা করতে ওকে নিয়ে অ্যাপয়েন্টমেন্ট দেবো। আজ নিব বিজলি রানীর লজ্জা হরণের ইন্টারভিউ। আমরা মাঠে ঘাটে খেলা দেখি, আমরা পেট ভরা, আবার সন্ধ্যা হলে পথে মাঝে রাত কাটায়।
কাল সবেরে সারাকে চুরির কেসে পুলিশ স্টেশনে চালান করিয়ে দেবো। কলোনি রে বিজলি কলোনি রে তোকে নিয়ে ঘর বানা তোকে নিয়ে ঘর বাঁধা আমার হলোনি। তাই তো মিথ্যে কথা বলবার চালিয়ে আমি তোর কাছ থেকে হারিয়ে যেতে চললাম রে বিন্দু, বুঝলি? আমি সত্যি সেদিন ফিরে আসবো। ভগবান যদি আমার বাঁচিয়ে রাখে তাহলে তোর অপমানের বদলা নিতে আমি জরুর আসবো। আর সেদিন এসব জানোয়ারদের বুকের রক্ত আমি দু হাতে মেখে তোর গলের সব কালি ধরিয়ে দেব। उधर नहीं हाँ এখন তো বিরাটি সাহেবকে সাহেবকা প্यार का जरूर ওস্তাদ, ওস্তাদ, তুই আমাকে জবাব না দিলে তুই তো আমাকে বেটির মতো মানুষ করেছিস ওস্তাদ। ওস্তাদ, তুই আমার সরব বাঁচাই না ওস্তাদ, আমি তোর পায়ে ধরে বলছি তুই আমার সরব বাঁচাই। জানিস না বিজলি আমিষটা বিজলি ওই সারা বঙ্কুর কাছে তুই কতটুকু সুখ পাবি? এখানে টাকা পাবি, সুখ পাবি, আর পাবি ভালোবাসা। ছি, 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 তুই মানুষ নয় ওস্তাদ, তুই পশু মানে তুই পশু। সেঠজি সেঠজি ঠিক কি? আমার বাকি হিসাবটা আরে আমার হিসাবটা बाद में होगा बाद में बाद में হবে এখন বিরাটি সাহেব মौज বাড়াবে মौज ठीक আছে সেঠজি ঠিক আছে সেটি। नमस्कार बाबूजी নমস্কার বাবু। जासमी उस्ताद বিরাটি সাহেব हमारा बाकी रुपया ওকে লাল সে এই দাও বাকি 5000। এখন বিজলি রানী পুরোপুরি আপনার হয়ে গেল। আপনি খাবেন কি রাখবেন এই দারু সেট কবি দেখবেন না। নমস্তে বিরাটি সাহেব, নমস্তে। তুই আছিস তোমার বিজলি সরব বাঁচাই নে। ভালোবাসা না কি আছিস তুই বিজলি গরম গরম জীবন ধরম ধরম জীবন যৌবন ধরম আমি কিনে নিয়েছি সুন্দরী। তাই তো তোমার সরমের পাগড়িগুলোকে একটা একটা করে ছিঁড়ে ফেলবো। সরমের তোর আমার কামনা দ্বারা দিয়ে দেবো। সব শেষে তোমার যৌবনের মৌচাকে কামত্ব মতো পান করে তোমার জীবনটাকে আমি তাই বুঝি? যাকে বলে একদম বেটি কই তোমার লোক হচ্ছে বুঝি? কি যে বড় বেটে বলি ওরা তো বসি যদি সব চোখের সামনে এক দুটো রসলা আমি দেখতে পাই সে কি চিন্তা করতে পারে? আমরা বুঝছো স্টপ। বেটে বৌদি আমি তোমার আমার মনে চাও যদি একবার তাহলে পাটা প্রমাণ করবো। আজ থেকে তুমি আমাকে শুধু পিউ বলে ডাকবে। বিয়ে হ্যাঁ, সকলের সামনে আমি তোমার মেজবতী আর তোমার সামনে আমি শুধু তোমার পিউ, শুধু তোমার পিউ। তোমার সাথে পরিচয় করে দিই। শেখর, এ হচ্ছে কৈলাস, মানে আমার আমার মাস্তুতো দাদা। আর কৈলাস এ হচ্ছে আমার হাজবেন্ডের সেজু ভাই। তার মানে তোমরা দুজনে দুজনকে আগে থেকে চেনো? হ্যাঁ বেটে বৌদি ওর সঙ্গে আমার স্পেশাল অ্যাপয়েন্টমেন্টটা অনেক আগে হয়েছিল নাকি বলেন মিস্টার দত্ত
দেবেন আমার মাস্টার বোনের হাজবেন্ড। আমার মাস্টার বোনের হাজবেন্ডের ভাই, তাহলে আমাদের সম্পর্কের বন্ধনটা সেদিনই মজবুত করে নিলাম। দাদা তুমি দাদা তুমি কিন্তু প্রথম আমাদের বাড়িতে এসেছো, না খাইলে আমি কিন্তু তোমাকে কিছুতেই ছাড়বো না। আরে তার জন্য কি আছে? আরে তার জন্য কি আছে? আরে তুমি স্যার, আমার একমাত্র ইয়ে। আমি একমাত্র এদের তো আমি এবার ভাই আছে। তাই বলে প্রথম দিন এসে তাই বলে প্রথম দিন এসে না খেয়ে ফিরে যাবে, এ আমি মানতে রাজি না। আপনারা বলেন, আপনি হলেন আমার মেজবতী মাস্টার দাদা, আমি তোমার মেয়েদের বড় কুটুম, না খাই কি আমরা ছাড়তে পারি? শেখর, মেজবতী, এটা কিন্তু আমার হুকুম। এই ভদ্রলোককে না খাইয়ে তুমি কিন্তু ছাড়বে না। পিউলি পিউলি আমার পিউলি। পিউলি, কয়টা কি? তুমি জানো না? আমি বিয়ে করার কষ্ট সব করে বসে গেছে। আমার চেয়ে ওর কাছে ওর বৌদি আর বুড়ো দাদা সবচেয়ে বেশি আপন হয়েছে। আমি জানতাম না। তোমাকে এইভাবে জানতাম। আমার জন্য তুমি আর একটা মাস অপেক্ষা করতে পারলে না। ওটা আপনার শ্বাস করতে বিয়ে করবেন। আমি মহৎ ভুল করেছি। আমাকে আমাকে তুমি তোমার কাছে নিয়ে চলো কৈলাস। চিন্তা কি? আমি আমার ভালোবাসাকে কিন্তু রোজ তোমাকে আমি কেমন করে পাবো? তাছাড়া ওর বড় দাদা বড় প্রতি বড় শিখে তোমার এখানে রোজ আসা নিয়ে ওরা যদি কোনো সন্দেহ করে বন্ধ যাতে না করে তার ব্যবস্থা আমাদের করতে হবে। কি করবে? পাস করতে বলে তুমি ওদের সংসার থেকে তুমি আলাদা করে দাও। ওদের কথা বলার অধিকার দাও না করো। তুমি ঠিক করেছো। ওদের জন্য আমি স্বাধীনভাবে চলতে পারি না, নিজের ইচ্ছে মতো আমি থাকতে পারি না। ওরা আমার চিরশত্রু, আর ওই শত্রুদের আমি ভালোবাসতে শেখো মিউলি, কারণ শত্রু যতই নির্দয় হোক ভালোবাসাতেই তাকে জয় করতে হয়। দেখি তুমি অফিস না গিয়ে সোজা একবার বাড়ি ফিরে যাও। যেমন একটু অসুস্থ বোধ করছিলাম তাই ফিরে এলাম। তাই একেবারে বাড়ির ভেতরে আমার ঘর ঢুকে পড়ে জানো না, আমার রুমে আসার আগে পারমিশন নিয়ে একটা উচিত ছিল। পারমিশন? স্বামী তো স্ত্রীর ঘরে আসবে, তাতে আবার পারমিশন দিতে? স্ত্রী হলে আমার পাশের ব্যাপারে মাথা গড়ানোর কোনো অধিকার নেই, কারণ আমার ঘর ঢুকার আগে পারমিশন নিয়ে তোমার উচিত ছিল। কারণ আমি আমার দাদার সাথে পার্সোনাল আলোচনা করছিলাম। দাদা? ওই ভদ্রলোকটা হলো তোমার দাদা? তাছাড়া তোমার দাদার সাথে কি এমন আলোচনা করছিলে যে বিনা অনুমতিতে আমার প্রবেশ ঘটায় সেই আলোচনায় বিঘ্ন করলো? কি বলো তুমি? তাছাড়া তোমার যে কোনো দাদা ছিল সে তো আগে জানা ছিল না। মানে ভাস্কর এ আমার ভাস্করবাবু। আমি ভাবলাম যে পিউলির আমি বললাম যে পুরীর মাস্টার দাদা বিশেষ অসুবিধা বিশেষ অসুবিধায় আমি আমার বিয়েতে উপস্থিত থাকতে পারিনি। তাই তাই আমি আমার কাছে অচেনা হয়ে গেছি। ও আচ্ছা আচ্ছা। ও তাই বলুন, একই পিউলি এ কি পিউলি? তোমায় না বলেছি তোমায় না আমি কতবার বলেছি এই অশ্লীল পোশাকে তুমি সাজবে না। তোমার এই দাদা কি ভাবছেন বলতো? না না না, আমি কিছু ভাবছি না। সে কি? সে কি? আমি পিউলি স্বামী, অথচ পিউলিকে এই বেশে দেখে আমার নিজের লজ্জা বোধ হচ্ছে, আর আপনি দাদা হয়ে বলছেন? না মানে আগে আমারও লজ্জা করতো, এখন অবশ্য মানিয়ে নিয়েছি। মানিয়ে নিয়েছেন? না এতে কি করবে স্পষ্ট করে বলো। আমি তোমায় শেষ করার মতো আমি তোমায় শেষবারের মতো বলে দিচ্ছি পিউলি, এই অর্থলঙ্গিনী সাজে তুমি আর থাকবে না। অর্থলঙ্গিনী? হ্যাঁ হ্যাঁ, অর্থলঙ্গিনী। পিউলি, তুমি তো আমার বৌদিকে বহুবার দেখেছো ড্রেসিং টেবিলের আয়নায়, তোমার চেহারা বহুবার দেখেছো, এখনো কি চিনতে পারলে না কোনটা সুন্দর কোনটা অসুন্দর? চেনার কোনো প্রয়োজন নেই। পিউলি, তুমি আমার স্ত্রী, তার চেয়ে বড় পরিচয় তুমি বাংলা শাশ্বত চিরন্তন গৃহবধূ। হাত কাটা ব্লাউজ আর নাভির নিচে কুচি পরে শাড়ি পরা গৃহবধূ কাজ নয়। তারপর তুমি এটা ভেবো না যে মাথায় এক হাত ঘোমটা দিয়ে কপালে চাঁদের মতো সিঁদুরে এক হাত টিপ পরে লজ্জাপতি লোকে সেজে ঘরের ঘরে বসে থাকবো। কারণ এটাই বাংলার বধূরা সাজে। আমার মা ঠাকুমা এমনকি বড় বউ পর্যন্ত এই সাজিয়ে সেজে। ওসব পুরনো কুসংস্কার আমি মানতে পারবো না। শোনো কুসংস্কার, না তুমি প্রাচীন সভ্যতা অনেকখানি বদলে গেছে, মানুষ আগের তুলনায় অনেক উন্নত, অনেক সংস্কার মুক্ত, তাই আপনাদের বধূ পুরনো শাস্ত্রকে সংস্কার করে মডার্ন করে নিয়েছে। বধূ শব্দটা সংস্কার করতে গিয়ে আজ তোমরা বার বধূর সাজটা বেছে নিয়েছে মেজো বাবা। কি বলে? এই পোশাকে তুমি সেজেছো তাতে তোমার দিকে তাকাতে আমার লজ্জা করছে। এই পোশাকে মর্ম আপনি কি করে বুঝবেন? কারণ আপনার পেটে তো সেই খরচ চালে পাঠশালার পুরনো পেটে।
আর বলবো মেজু বৌমা, আমার মধ্যে রয়েছে যে ঘোড়া চালের পাঠশালার পুরনো পুঁথির শিক্ষা, আর তুমি রাজট্টলিকার উচ্চ শিক্ষিত, কিন্তু এটা বোধহয় তোমার জানা নেই। তোমাকে ওই আধুনিক শিক্ষার জন্ম কিন্তু ওই ঘোড়া চালের পাঠশালার কারণ কারণ উচ্চ শিক্ষিত হওয়ার আগে তোমাকে একদিন আমার মতো পড়তে হয়েছিল বর্ণ পরিচয়ে অ আ ক খ। আমার মতো তোমাকে একদিন মাটির সিলেটে খড়ি মাটিতে লিখতে হয়েছিল একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে লিখতে। আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তাহলে কেন কেন তুমি আমার হয়ে কোনো কথা বলো না? কেন তোমার দাদা পদে পদে আমাকে অপমান করেন? আদার কোথায় বোনের কখনো অসম্মান হয় না মেজু বৌমা? ঠিক দাদা, আপনি আমার দাদা হওয়ার যে যোগ্য আছে আপনার? কি বলে? না, এখন আমি কিছু বলিনি। এরপর আমি একটা করে বলবো। শুনুন, আজ এই মুহূর্তে তুমি আমাকে এই সংসার থেকে আলাদা হয়ে যাবে। না রে মেজো না, তোর বড় ঠাকুর অনেক কষ্ট করে সংসারটাকে করে তুলেছে, তুই এই সংসারটাকে যেন ভেঙে দিস না। তোমাদের সংসার করতে কিন্তু আর আমি আমার সংসার টানতে পারি না। মেজো, তাছাড়া তোমরা আমার কি যে তোমাদেরকে নিয়ে আমাকে সংসার করতে হবে? আজকে কথা তুমি অস্বীকার করলো ভাস্কর আমার ভাই, আর আমি জীবিত থাকতে আমার ভাইকে সংসার থেকে বিচ্ছিন্ন হতে দেব না। ভাস্কর আপনার বড় ভাই, কোন স্বামীর কাছে তার বউ সবচেয়ে আগে, দাদা বৌদি মা বাবা থেকে এই বউ অনেক বেশি আগে। কি বললে? মা বাবা দাদা বৌদি যে বউ বেশি আপন? মেজো বৌমা ঠিক কোথায় বলেছে রে ভাস্কর। তার এটাই তো প্রকৃত আধুনিক শিক্ষা। ওই আধুনিক শিক্ষার বিচারে প্রত্যেক স্বামীর কাছে তার মা বাবা দাদা বৌদির চেয়ে বহু বেশি আপন হয়। ওর কথা তুমি দুঃখ পেও না বড়দা। শত চেষ্টা করলেও ও কখনো তোমাদের কাছ থেকে আমাকে পৃথক করতে পারবে না। কথা শোন, এইভাবে মাথা গরম করে থামা যাবে না। কি? তুমি আমাকে চোখ রাখাচ্ছো? চোখ রাখানো নয়, এবার আমি আমার কর্তব্য করতে বাধ্য হবো। এই মুহূর্তে তুমি দোষ স্বীকার করে দাদার কাছে পৌঁছে যাও। অসম্ভব! আমার যদি জানতে হয় তোমার দাদা ক্ষমা চাইতে আমার কাছে। আমার সামনে তুই এই বাড়ির বউয়ের গায়ে হাত তুলে হতভাগা। এতদিন আমি তোকে এই শিক্ষা দিয়েছি কি এত নিচে নেমে গেছিস? কি করলি? তুই ফসলের নাম ধরলি? হ্যাঁ ধরলাম। এখন স্পর্ধা কিনা সে আমার স্বামীর গায়ে হাত তোলে। আমার ভুল হয়ে গেছে। আজকে তোমার স্বামী হওয়ার পর থেকে একটু একটু করে দূরে অনেক দূরে সরে যাচ্ছি। আমি স্বপ্নেও ভাবতে পারিনি না বাবা না, আমি তোমার বর হতে পারি না। আমি চিরদিন তোমার ভাই হয়ে থাকবো। কিন্তু আমার মন বলছি তুই যেন একটু একটু করে দূরে চলে যাচ্ছিস, কে যেন তোর হাত ধরে দূরে অনেক দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি। মেজো বৌমা, আর কখনো আমি তোমায় অপমান করবো না, কখনো তোমার স্বামীর গায়ে হাত তুলবো না। শান্তি সংসারটা ভেঙে চিতার আগুন জ্বালিও না। তুমি আজ প্রথম আমার গায়ে হাত তুলে, তাই স্বামী বলে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার এই ভুল করলে আমি কিন্তু তোমাকে ক্ষমা করবো না।
সব ঠিক হয়ে যাবে কেমন করে ওই অবুধ পিঙ্গিকে বোঝাবো? সব ঠিক হয়ে যাবে দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে তুই যেন মেজর মতো অবুঝ না হয় একটু শান্ত হয়ে থাকি কেমন করে আমি নিজেকে সান্ত্বনা দেবো বৌদি? জীবনে যে ভুল আমি করেছি তার প্রায়শ্চিত্তের যে পথ আমার কোনো খোলা নেই। এবার বোধ হয় আমাকে বিষ খেয়েই আত্মহত্যা করতে হবে। আমাকে বিষ খেয়েই আত্মহত্যা করতে হবে। তুই যদি এইভাবে ভেঙে পড়িস তাহলে তোর দাদা কেমন করে স্থির থাকবে বলতে পারি কিছু হয়নি তো তাহলে বড়টা মিস্টার কাঁদছিল কেন? না কাঁদেনি তো আমি চোখে দেখতে পাই না বলি আমার কাছে সবকিছু গোপন করছো, তাই না বৌদি? এ মস্ত কেন বৌদি? আমি তো তোমাদের সংসারের একজন। এই সমস্ত সুখ, হাসি, কান্না সব তো ভাগ সমান আমায় দিয়েছো। তবে সংসারে দুঃখ কষ্ট ভাগ করে দিলে না বৌদি? ওরে সাক্ষর তোর এই কষ্টের জবাব আমার জানা নেই রে আমি দিতে পারবো না তুই আমাকে ক্ষমা করিস ভাই তুই তোমরা সবাই অন্ধ বলে সবাই তোমরা আমাকে করুণা করছো। চাই না তোমাদের করুণা। আমি তোমাদের মতো একটু কাঁদতে চাই। তুমিও কাঁদছো কি? তুমি একবার আমার সামনে এসো তো। আমি একবার ভালো করে দেখি। তুমি আমার দেখবে সাক্ষর হ্যাঁ দিদি, আমি অন্ধ। তাই তোমার অন্তর দিয়ে তোমায় একটু দেখতে চাই। সাক্ষর তোমার চোখে জল কোথায় দিদি? আমি তো কাঁদিনি ভাই এত শিগগির নিজেকে পাশাল করে নিলে বধুয়া স্বপ্ন কিছু মন থেকে উঠে ফেলবে প্লিজ। সাক্ষর তুমি চুপ করো তুমি আমার বলছো সাক্ষর কথা বলো না আমি আজীবন তোমার দিদি হয়ে থাকতে চাই আমি তো তোমায় বৌদি রূপে দেখতে চেয়েছিলাম। কিন্তু তুমি তো আমাকে দিদি রূপে পেতে চেয়েছিলে ভাই আমি ভুল করেছিলাম। আমি দিদি চাই না, আমি বৌদি চাই। চাই ওগো ঈশ্বর, আমি কখনো তোমার কাছে কোনো প্রার্থনা করিনি। আজ আমি একটু প্রার্থনা করছি। আমার এই মনের সামান্য চাওয়াটুকু পূর্ণ করো ঠাকুর, পূর্ণ করো। পূর্ণ হবে না তোমার চাওয়া কোনোদিন পূর্ণ হবে না তোমার বউকে হয় কেমন আমার সব ভুলে সারা জীবন আমি তোমার দিদি হয়ে গেলাম আমি তোমার দিদি হয়ে এগুলো ট্রেনিং। লোক ঠিকাতে এসেছো আর এক সপ্তাহ একদিন জল আছে খানা ভর্তি খাওয়ার নেই রসিকতা করতে আমি আসিনি। আমার সামনে থেকে নিয়ে যাও যা বলছি নিয়ে যাও দয়া করে যেতে পারেন না। আসতে কথা বলুন। নইলে বিপদ হবে। ও বিপদ বিশ্বাস করুন, আপনার ভাগ্যকে নিয়ে আমি রসিকতা করতে আসিনি। আমি বহুবার চেষ্টা করি। আপনার এখানে খারাপ করছি। দৃষ্টি এড়িয়ে আমি আসতে পারি না। শীঘ্রই এটা খেয়ে ফেলুন। আমি খাবো না ও তুমি তোরা মেরে খেতে যাও আমি বাকি যাই আমার হামের অতীতকে যাও যাও এরা বলতে বিষাক্ত খাবার নিয়ে যাও
তুমি আমার বাবা বলে ডাকলে? মনে করলো আমি আপনার মনে করুন আমি আপনার ছেলে ছেলে কি কখনো বাবার মুখে দুধ তুলে দিতে পারে? বলছে জানো বাবা? আমার না তোমার ছেড়ে ছিল। দেবাংশু ব্যানার্জি ওই দেবাংশু ব্যানার্জি আমার চোখের সামনে নির্মমভাবে খুন করেছে। আমার স্ত্রীকে নির্মমভাবে খুন করেছে। বলছি না কি বলছেন আপনি? শুধু তাই নয় বাবা, ওই শয়তান আমার শয়তান আমার স্ত্রী আমার স্ত্রীকেও বিষ খাইয়ে মেরে ফেলেছে। আমার মেয়ে মামুনিকে কোথায় যে কোথায় যে পাচার করে দিয়েছে আজ পর্যন্ত জানতে পারিনি। কেন কেন? আমার বিশেষ সম্পত্তি কেড়ে নিয়ে আসলো। ওই যে বেবি যে বেগুন কাজের মালিক ছিল, ওই দেবাংশু ব্যানার্জি নিজেকে পরিচয় দেয় কাজের মালিক ছিল আমি। এই সিদ্ধার্থ এই সিদ্ধার্থ মল্লিক দেবাংশু ব্যানার্জি ছিল আমি দেবাংশু ব্যানার্জি আমার কাজের ম্যানেজার। আমার হাত কথা তুলে নিয়ে ওই শয়তান দ্বারা পরিবারটাকে একেবারে শেষ করে দিয়েছে, একেবারে শেষ করে দিয়েছে। মানবেন না বাবা, যা হারিয়ে গেছে যা হারিয়ে গেছে, তা হয়তো ফিরে পাবে না। না হয়তো ফিরে পাবে না। আমার দৃঢ় বিশ্বাস তবে আমার দৃঢ় বিশ্বাস, যা বর্ণনা যা করেছে বক্তব্য দিয়েছি, তা নিশ্চয়ই ফিরে পাবে। এই না করে আপনি না করে খেয়ে নিন। খেয়ে নিন। আমি ঘুম থেকে পালাবো, পালালে ঘন্টা তৈরি করলে আপনি শীঘ্রই লুকিয়ে পড়ুন। রাবতী সারা অতীতে বহুদিন পর আমি পেট ভরে বহুদিন পর আমি পেট ভর্তি খাবো। ও পেট ভর্তি পেট ভর্তি সে তোলো খোদার যে চিন্তা যেন অনেক পেয়েছে আমি নয়টায় পার করি যেতে পারে জানলাম কি খাওয়াবে না আমি বলে এই ব্যক্তিকে খেয়ে দেবো না 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 ওর অনেক ভুল ওর সাথে পারি আমি বলো সাত দিন আমি উপোস করে আছি আমার সাথে দুটো রুটি আমার খেতে দিন। তুই খেতে দিলে না কি হয় রে পাগলা আরে বাবা একমাত্র খাবার সন্তান। খাওয়া দাওয়া সব করে খাবো না না তুমি আমার মেরো না দিবে না দিবে না দাও জল খাই খাট করে দাও জল খাবি জল খাবে এনে খা এনে খা খা দাও 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 পিপাসা কালিয়া কালিয়া আলিয়া হুকুম করুন বস আলিয়া কোন বল এই ওটা ছেলে আছে পাগলাটার ঘরে খাবার বাংলাটা ঘরে খাওয়া এলো কোথা থেকে আমি জানি না বল কোথায় ছিলে তোমরা কোথায় ছিলে তোমরা ছেলে তোমরা আমার আদেশ অমান্য করে এই বাগানে গিয়ে খাবার কিনে গেল আর তোমাকে কি আমার করতে হবে ভুল হয়ে গেছে বস ভুল হয়ে গেছে বল আর কখনো এরকম হবে না এই পাগলা এই পাগলা বল তোকে কে আর খাবার দিয়েছে বল তুমি খাবার দিয়ে বল তোদের নিয়তি ওরে নিয়তি পাগলা পাগলা বল এখন বল কে তোকে বাঁচিয়ে রাখতে চাইছে কে তোকে বাঁচিয়ে রাখতে চাইছে কে তোকে খাবার পৌঁছে দিয়েছে কে তোকে খাবার পৌঁছে দিয়েছে বলবো না বলবো না কোনো কথা আমি বলবো না আর তুমি বলো না তবে রে পাগলা কবে রে পাগলা সন্তান, সন্তান, সন্তান। ওটা আজকাল দেখি এই স্যার স্যার, কোনো কারণ কোনো কারণ দেখে আমার ময়দান থেকে আউট করে দিলেন? এই পাগলাটাকে কে এই পাগলাটাকে কে খাবার পৌঁছে দিয়ে গেছে তুই জানিস ঘন্টারাম না স্যার না স্যার, এই পাগলা এই পাগলা, তোমার স্যার খেতে বারণ করেছে, না খেতে পারছিস না না খেতে থাকতে পারে না। খবরদার এই পাগলা, দিলেও খাবি না না দিলেও খাবি না দিলেও খেতে খাবি না না দিলেও খাবে না। মনে থাকবে পারবে? মনে থাকবে বাবা খুব ভয় থাকবে বাবা খুব ভয় থাকবে আমায় দিলেও আর আমি দিলেও খাবো না না দিলেও খাবো না দিলেও খাবো না না দিলেও খাবো না দেখি তোমার চোখে জল কেন ঘন্টা এই যে ঘন্টারাম তোমার চোখে জল কেন আচ্ছা, আমি যে খাচ্ছি স্যার, কেন আচ্ছা, আপনার যে বিপদ, বিপদ মানে বিপদ, একেবারে ভয়ঙ্কর বিপদ।
নতুন ইনকাম ট্যাক্স অফিসার আপনার ট্যাক্স ফাঁকিটা করে দিতে ভুলে গেছেন। আর আপনাকে বাড়িতে ছুটে আসছে। কাউন্টার অফিসার আমারে লোকেশন জানো না তুমি পাগল না জেনে ভগের দুয়ার খরচ তুলেছো এত সহজে ভয় পেয়ে এত সহজে তোমার এনে ছেড়ে দেবো না আলিয়া আরিয়া এ বল ইনকাম ট্যাক্স অফিসার আমি আমার প্রথম অস্ত্র দিয়ে এই, আমি আমার প্রথম অস্ত্র দিয়ে ওই অফিসারকে হেল্প করার চেষ্টা করবো আর যদি ব্যর্থ হয় দ্বিতীয় অস্ত্র দিচ্ছে তুমি আমার দ্বিতীয় অস্ত্র নিক্ষেপ করবে যাও যাও ওকে স্যার আমার জোয়ার করে যে চলার পথে কোথা থেকে যে ফাটা হচ্ছে আমি দিতে পারছি না আমি ঠিক বুঝতে জানি না ওরা বুঝি জানি না সারা শরীরে এই মাংস বিনাশে সারা শরীরটা মর্ম দিয়ে থাকা সেই মর্ম ভেদ করে দেবতার দেহটাকে কত বিকৃত করতে পারবে না ওটা আপনার ভুল ধারণা মিস্টার। আপনি আরে আপনি ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স অফিসার মিস্টার ঘোষাল। আরে আসুন আরে আসুন 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 মিস্টার হোসেন, আসুন। সৌভাগ্য আমার কি সৌভাগ্য আমার তারপর বলুন আমি আপনার জন্য কি করতে পারি ধন্যবাদ মিস্টার ব্যানার্জি। আমি একবার আপনার অডিটগুলো চেক আপ করতে চাই। কিন্তু ওগুলো তো অনেক কিন্তু ওগুলো তো অনেক আগে আগে সেটা করে গেছে স্যার আগের অফিসারকে আপনি ভুল অ্যাড্রেস করেছেন। আর কুমার যথাসময়ে কোর্টে পাবেন। বলছিলাম কি হ্যাঁ আমি বলছিলাম কি স্যার আপনার কোনো কথা শুনতে আমি রাজি নই। দীর্ঘ 2 বছর আপনি ট্যাক্স ফাঁকি দিয়ে বিজনেস করে আসছেন। অফিস থেকে নোটিশ দেওয়া সত্ত্বেও আপনি কোনো অর্ডার সাবমিট করেননি। তাই আমি আপনাকে সাবধান করে দিয়ে যাচ্ছি, 24 ঘন্টার মধ্যে সমস্ত অডিট পেশ করতে না পারলে আমি কিন্তু আইনের পক্ষ নিতে বাধ্য হব। জাস্ট মিনিট জাস্ট মিনিট মিস্টার ঘোষাল বলুন। বলছিলাম কি হ্যাঁ বলছিলাম কি যে টেস্টটা আমি সরকারকে দেবো সেটা যদি আপনাকে দিই What? আসুন না আমরা একে অপরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে নিজেদের ভবিষ্যৎটাকে আরো সুন্দর করে গড়ে তুলি আমাদের ভবিষ্যৎ গড়ার জন্য সরকার আমাকে মাসে মাসে আমার ভবিষ্যৎ গড়ার জন্য সরকার আমায় মাসে মাসে মাইনে দেয় মিস্টার ব্যানার্জি। নতুন করে আপনার নতুন করে আপনার কাছে ঘুষ নিয়ে আমি আমার ভবিষ্যৎটাকে কলঙ্কিত করতে চাই না। ভুল করছেন মিস্টার আপনি কিন্তু ভুল করছেন মিস্টার ঘোষাল ভুল আমি এমন ভুল আমি জীবনে অনেক করেছি এবং তার জন্য গর্বিত। সুযোগ এবং সুযোগ পেলে এই ভুল আমি আবার করব। পেলে নমস্কার চলি, নমস্কার। সেটি স্যার না, সেটি স্যার সেটি স্যার এই ছেলেকে এই ছেলেকে জোর করে শুধু এসে একটু ছেলেকে সব মাখিয়ে চলে গেল। কে তুমি কে তুমি? ছেলে, আপনার মতো পুরুষদের মনে আপনাদের মতো পুরুষদের মনে ছেলে পেয়ে প্রেমের আলো জ্বালানোর দরকার আছে। ঠিক ছেলে ওনাকে ওনাকে তুমি দারুণ ভাবে খুশি করে দিও কেমন ভাই দেওয়া ব্যানার্জি ননসেন্স প্রেমাংশু ব্যানার্জি, তোমায় আমি ছাড়বো না ইডিয়েট। আমিও তোমাকে ছাড়বো না রঞ্জন। আমার তবে ছাড়বে না রে। সারা রাত। এমনি করে সারা রাত আমার মনের মধ্যে তোমাকে এমনি করে আটকে রাখবো। যা বলছো শোনো তো বলছি। লজ্জা কি ডালি তোমরা পুরুষ লজ্জা কি কাটে? তোমরা হলে কি পুরুষ? ছি, যা। ওই, তোমার সে মধুর সাথে মনের কাজ। এসো মধুকর এসো, এসো। আমার এই যৌবন আমার এই যৌবন সঞ্চিত সমুদ্রে এসো, এসো। ফুল যদি ফুল যদি সত্যিকারের সত্যিকারের ফুল হয় সে ফুল দেবতার পূজে স্থান পায় নারী। আর যে ফুল দানবের কামনায় ফুলদানিতে মুঠো মুঠো গন্ধ জড়ায় সে ফুল ফুল নয়, মুঠো মুঠো ফুল। একটু বসো, চলে যেও না, যেও না চলে, চলে যেও না, চলে গেলে এ মধুরা ফিরে পাবে না। চলে যেও
ছি, তুমি না বাঙালি মেয়ে তুমি না বাঙালি মেয়ে? লজ্জা করে না তোমার লজ্জা করে না একজন অপরিচিত পুরুষের কাছে নিজের অস্তিত্ব সতীত্ব বিলিয়ে দিতে? যে বাঙালি মেয়ে যে বাঙালি মেয়েরা পরপুরুষের স্পর্শকে সতীত্বের মর্যাদা হানি হিসেবে গণ্য করে, আর সেই বাঙালি মেয়ে হয়ে তুমি সতীত্বের মূল্যটুকু বুঝিয়ে না? ছি, ঠিক ঠিক তোমার লাইফ করে ছি। বাবুজি! দেখি আমার চোখে জল দেখি, আমার চোখে জল। তবে কি ছেলেকে রাখবে তবে কি এখন ছেলেকে রক্তে ঘুমিয়ে থাকা? বিজলি এখনো ঘুমিয়ে ঘুমিয়ে আছে? আরে বিজলি! একদম কাটবি না, বাড়িয়ে রাখতে চায় একদম কাটবি না। এবার থামলে তোকে আমি এবার কাটলে তোকে আমি মিস্টার ফসাল কথা কোথায় ঘুরে চলে গেছে সে। চলে গেছে আরে আপনি বলে না তোমার ক্ষমতা এই তোমার ক্ষমতা কি করবো স্যার কি করবো সে? লোককে জানো লোকটাছি আপনার মতো চামার না। জামান না চামার না হলে কি? চামড়ার সাপটা যে বোঝে না সে। ইডিয়েট ফসাল ভিডিও কথা আম কেটে বেরিয়ে গেল আমি তোমায় ছাড়বো না আমি তোমায় ছাড়বো না বেশি কিছু বেশি কিছু ক্ষমতা দেখাবে চাইলে তোমায় আমি দুনিয়া থেকে সরিয়ে দিব साली बिजली साली के साली बिजली साले बिजली रानी के झिली पानी सारा बिना जिसका बहुत प्रॉफिट करिया दिलो আমি साला और आमी सारा इसको सिर्फ 10,000 रुपया में बिक्री करे एकदम बिया को बानिए दिलो साला लड़की तो रही एकदम एक्सप्रेस एकदम एक्सप्रेस मार गाड़ी ও সেটি कौन है भाई बोलो भाई আমি সেটি আমি সেটি ওস্তাদ ছগনলাল ওটা ছগলটা ओ उससे छावाला সালা এক মাস ধরে ঘুরে একবার ঘরে ঘুরে ঘুরে কোনো পাত্তাই দিচ্ছে না দে আমার বাকি রুপিয়া আগে দে দে যেই দিয়ে আমার বাকি রুপিয়া আগে রুপিয়া रुपया রুপিয়া कौन रुपया সে কি এর মধ্যে ভুলে গেলি এই মূর্তি ভুলে গেলি 10,000 টাকা দেবার কথা। 10,000 টাকা থাকবে এখন বলছিস বিজলিকে আমি তোর কাছে বিক্রি করলাম এখন কিনা বলছিস কোন টাকা ओ हो हो আমার স্যার একদম মালুম না আছে और 8,000 और 8,000 रुपया बाकी আছে तो ठीक है ও ঠিক আছে दूसरा दिन নিয়ে নিবি दूसरा दिन দোসরা দিন বলে हमें अनेक ফিরিয়ে দিয়েছে আমার অনেকবার ফিরিয়ে দিয়েছি আর আমি কোনো কথা শুনবো না আমার সব টাকা চাই আর আমার সব টাকাটা বুদ্ধু কালিকা अबे ए बुद्धू भाई का रुपया लिए আমি ঘুমছি साला हमें रुपया लिए घूमची दिया जा जा बाद में लेना তুই কিন্তু কোথাও ওই কিন্তু খিলাফ করছিস খেলাপ করছিস সেটি আমি বিজলি টাকা না দিলে আমি কিন্তু বিজলিকে ফিরাই নিয়ে যাবো হ্যাঁ তোর বিজলি এখন ঝিলিক বনে जोर बिजली এখন ধিলি বানিয়ে ব্যানার্জি সাহেবে দিলে নগরি করছে ঝিলিক ঝিলে হ্যালো শেঠজি হ্যালো সেটি। আরে ঝিলিক আরে ঝিলিক দিদি আসেন 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 আরে বিজলি আরে বিজলি এ সুন্দর লাগছে রে তোকে কি সুন্দর লাগছে তোকে। যেমন একেবারে বড় লোকের বেটি আমি একেবারে বড় লোকের বেটি কি তোকে আমি বলিনি এই কথা আমি বলিনি তুই চুকিয়ে থাকবি খুব সুখে থাকবি তা কে শেঠজি ওরে কে সেটি? কখন থেকে আমার সাথে এভাবে কথা বলছে? আমাকে চিনতে পারছিস না বিজলি আমি ঘুরে যাই তোমার সাথে গল্প করতে আর লোকে তখন থেকে আমাকে বিজলি বিজলি করছে। আমাকে চিনতে পারছিস না বিজলি আমি তো ওস্তাদ ছগন আমি সেই অবস্থায় ছবল না ওস্তাদ ছগল না রে। বিজলি বিজলি না Shut up! বিজলি কখন থেকে বিজলি 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 করে যাচ্ছে। সেটি, আমি বললাম না তোমার সাথে আমি একটু নিরালে গল্প করতে যাবো, তখন থেকে লোকে কেমন আমাকে ডিস্টার্ব করছে। এই বুঢ়া এই বেটা তুই আছে আগ যা এসে ঠিক আছে ঠিক আছে আমি চলেই যাচ্ছি আজ আমি চলে যাচ্ছি একটা কথা মনে রাখবি লালু শেঠ তবে একটা কথা মনে রাখবি লালু শেখ আর বাকি টাকা না দিলে বাকি আমার বাকি টাকা না দিলে আমি কিন্তু বিজলিকে আমি ফেরাই কিন্তু বিজলিকে ফিরিয়ে দেবো নিয়ে যাবো হ্যাঁ সালা বিজলিকে পয়সা করা বিজলিতে পয়সা করার মাল আছে। যাকে খুশি দিয়ে দিবি, আর যার কাছ থেকে খুশি নিয়ে নিবি। আসেন বিজলি বেবি আসেন আর আমি তোমার সাথে আজ আমি তোমার সাথে দিল খুলে একদম দিল খুলে বাত বলবে চলেন বসে বসে আসেন 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 আসেন
हमारा पास है बसे हमारा पास बसे हमारे पास बसे ना बसले बात ना बसले बात करবে कैसे আমার হয়ে গেছে সেটজি ওটা আমার হয়ে বসে গেছে আমার হয়ে গেছে যে কি বলবেন কি বলুন বলবি সব বোঝার ক্ষমতা আপনার নেই শুনে ওসব বুঝবে খবর আপনার আচ্ছা 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 আমি আচ্ছা समझ গিয়েছি আমি समझे গেছে আমি वो समझे समझे गए वो साला बुढ़ा का समझे तुम एक्टिंग करिया ले ले अच्छा झिलिक अच्छा झिली झिली আমি একটু বাদ বলবো हमें एक बात करबे ওই বেনার্জি তোমাকে করব वो बेनार्जी तुम्हें कितना रुपया मायने है সেই করে আপনার কি দরকার আমি বলছিলাম नहीं बोल राम की झिली दीदी कोलकाता में हमारा बड़ा होटल का कारोबार है तुम चाहो तो घर पर आ जाओ আমি তোমাকে हमें তোমাকে इसलिए পার্মানেন্ট নৌকরি परमानेंट भी नौकरी देंगे घर दे दे खाना देंगे खाना दे दे और होटल के लिए इसलिए हमें तुम्हें 500 रुपया महीने दे सेठ जी জি, আমি বলছিলাম কি আমার একজন আমার নৌকরি একটু নৌকরের প্রয়োজন কিন্তু মনে হয় কিন্তু মনের মতো নৌকর আমি পাচ্ছি না। আপনি তাই দয়া করে যদি আপনি क्या আমি আপনাকে 1000 টাকা মাইনে 1000 টাকা মাইনে দিই ঝিলিক বিবি ये আজ থেকে আপনি কাজে লেগে যেতে পারেন আজ থেকে আপনি কাজে যেতে পারেন। রসিয়া ঝিলিক বিবি होशियार जिले में সাবধান লালু শেখ সাবধান মানুষের। মনে রাখবেন মনে রাখবে এখন আমি প্রেমাংশু ব্যানার্জি আমি দাবার আমি হলাম কি প্রেমাংশু ব্যানার্জি দাবার ঘোড়া আমি একটি মাংস বেড়ে চিন্তা আমার আর একটা মাত্র চালে আমি আপনাকে কাজ করে দিতে পারি बहुत अच्छा बहुत अच्छा बहुत अच्छा तुम भी याद रखो झिलिक बिबी तुम भी याद रखो झिली बेबे एकदम पक्का खिलाड़ी আছে हमें एकदम पक्का खिलवाड़ है तुमसे हम ज्यादा तुमसे ज्यादा हमें खेलते जाने खिलाते भी जाने और ज्यादा खेलते भी जाने বাচ্চা লালু শেখ আরে যাও যাও সারা শয়তানের বাচ্চা লালু শেখ তোমরা বিজলি থেকে ঝিলিক বানিয়েছি তোমরা আমাকে বিজলি থেকে ছিনিয়ে পাঠিয়েছো কাউকে আমি ছাড়বো না আমি তোমাদের কাউকে ছাড়বো না কিছুতেই ছাড়বো না সাগর যদি সুন্দর সাগর যদি সোনা হতো পেট ভরে খাওয়া যেত আর হাতি যদি পাটা হতো একটি চোর 6 মাস যেত আই মাস ছামা লেহে মাতুলে আরে কেসটা দেখো হলি আরে কৃষ্ণ ঠাকুর তুমি ও তুমি কি আসিন মাইরি আমি ভাবলাম মালা মানে সাপ সেদিকে বেরোর জন্য আমি বলেছি আমি তোমাকে ক্ষমা চাচ্ছি রাগ করো করেছিলাম। করেছিলাম কিন্তু তোমায় দেখে আমার সব জল একেবারে রাগ না মানে সব রাগ একেবারে জল হয়ে গেছে তাই বুঝি হ্যাঁ আহা কি সাজে চেয়েছো মাইরি